হ্যালো এভরিওয়ান। তো তোদের পরীক্ষা হয়ে গেছে, এবার আমরা এমসিকিউ সলিউশন গুলো দেখে নেব যে কেমন হয়েছে। ফার্স্ট কোশ্চেন, দ্য মোশন দ্যাট ইজ নট সিম্পল হারমোনিক মোশন। তো চারটে অপশন আছে, কোন মোশনটা সিম্পল হারমোনিক মোশন নয়। ঠিক আছে, এখানে অপশন বি, মোশন অফ এ প্ল্যানেট অ্যারাউন্ড সান, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন নয়। ঠিক আছে, এক্সপ্লেনেশনটা কি? এক্সপ্লেনেশন হচ্ছে প্ল্যানেট মোশন যেটা হয় সেটা ইলেকট্রিক্যাল হয়, সেটা কিন্তু অসিলেটরি হয় না। ঠিক আছে, মানে ধর মাঝখানটাতে এখানে সূর্য আছে, তার চারিপাশে এভাবে ধর ঘুরছে পৃথিবী বা কোনো অন্য কোনো প্ল্যানেট, তো সেটা ইলেকট্রিক্যাল মোশন, সেটা কিন্তু অসিলেটরি না। তাহলে অপশন বি ইজ দি কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার টু কি বলেছে? কোশ্চেন নাম্বার টু বলেছে longitudinal waves cannot travel through. longitudinal waves কোন মাধ্যমের মধ্যে ট্রাভেল করতে পারবে না? আচ্ছা, এটা হবে হচ্ছে ভ্যাকিউম। ঠিক আছে, এর এক্সপ্লেনেশন কি? এর এক্সপ্লেনেশন হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ ট্রাভেল করার জন্য মেটেরিয়াল মিডিয়াম প্রয়োজন। ঠিক আছে, উইদাউট মিডিয়াম এটা কিন্তু ট্রাভেল করতে পারবে না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার থ্রি। কোশ্চেন নাম্বার থ্রি কি বলেছে? কোশ্চেন নাম্বার থ্রি বলেছে এ টিউনিং ফোর্ক হ্যাভিং ফ্রিকোয়েন্সি অফ, এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, প্রডিউসেস ফোর বিটস, চারটা বিট প্রডিউস করছে। ঠিক আছে, পার সেকেন্ড উইথ আনাদার টিউনিং ফর্ক। ঠিক আছে, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সেকেন্ড টিউনিং ফর্ক। আচ্ছা, এখানে বিট বলে দিয়েছে। বিট মানে আমি কি বলেছিলাম, এফ ওয়ান একটা ফ্রিকোয়েন্সি আছে আর একটা ফ্রিকোয়েন্সি এফ টু আছে, এদের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলেছিলাম বিটস। তাহলে এখানে একটা বলে দিয়েছে আর একটা বিটস বলে দিয়েছে, তাহলে আমরা যদি দেখি তাহলে এফ ওয়ান ডিফারেন্স এফ টু এটা ইকুয়ালস টু ফোর বলে দিয়েছে। তাহলে এখানে এফ ওয়ানটা বলে দিয়েছে 512, এফ টুটা আমাকে বের করতে হবে, এটা ফোর বলে দিয়েছে। তাহলে কি কি হতে পারে? এক, এইটা অ্যাড হতে পারে, মানে 516 হতে পারে ফ্রিকোয়েন্সিটা, অথবা 508 হতে পারে। তো এখানে দেখ কোনটা আছে, 508 আছে, তাহলে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। হুম, আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার চার। চার নম্বর কোশ্চেন কি বলেছে? where should an object be placed to use a convex lens as a magnifying glass? একটা কনভেক্স লেন্সকে ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ইউজ করার জন্য আমাকে কোন জায়গায় অবজেক্টটাকে প্লেস করতে হবে? এটা অনেকবার বলেছি তোদেরকে। ঠিক আছে, এটা হয়তো সবাই তোরা করেছিস। এটার অপশন হচ্ছে অপশন এ, উইদিন ফোকাল লেন্থ। মানে এটা যদি আমাদের ফোকাল লেন্থ হয় তাহলে অবজেক্টটাকে এর ভিতরে রাখতে হবে। যদি এফ হয় তাহলে পরে এই পাশেই আরো ম্যাগনিফাইড আমাদের অবজেক্ট আমরা দেখতে পাবো। আশা করি এটা আর আমাকে বোঝাতে হবে না, এটা তোরা জানিস। তাহলে অপশন এ কারেক্ট আনসার। এবার লাইট ইজ গোয়িং ফ্রম একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে গেল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার, এটা কি বলবো আর, এটা দেয়াই আছে, এই যে যেটা দেয়া আছে এটাই অ্যান্সার। ঠিক আছে, এয়ারের রেসপেক্টে মানে এটাই অ্যান্সার, অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো ইন এ রিজিয়ন, ঠিক আছে, ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো ইন এ রিজিয়ন, what can be said about the electric potential in that region? ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু ইলেকট্রিক পোটেনশিয়ালের সাথে কি সম্পর্ক? মাইনাস ডিভি ডিএক্স। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয়
এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা জানি এই জিনিসটা তাহলে কনস্ট্যান্ট হবে। এই জিনিসটা কি হবে? কনস্ট্যান্ট। ঠিক আছে, কারণ একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয়? 0। তাহলে কি হবে? তাহলে সেখানে ইলেকট্রিক পোটেনশিয়াল কি হবে? কনস্ট্যান্ট। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলি ব্যাপারটা? পোটেনশিয়াল রিমেন্স কনস্ট্যান্ট। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? কোশ্চেন নাম্বার 7 বলেছে the capacitance of a parallel plate capacitor is C. If the dielectric constant increases by 5 times, what will be the new capacitance? তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি 5 গুণ বেড়ে যায় তাহলে ক্যাপাসিট্যান্স কি হবে? 5C হয়ে যাবে। জাস্ট মানে এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে C ইকুয়ালস টু এপসাইলন নট A বাই D। তাহলে এইটা যদি 5 টাইমস হয়ে যায় তাহলে এটা কি হবে? 5 এপসাইলন নট A বাই D। এইটুকুর জায়গায় আমরা কি বলতে পারি? 5C। ঠিক আছে, বুঝে গেল? আচ্ছা। The frequency of direct current is, ঠিক আছে, the frequency of direct current, ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সি কি হয়? সবাই এটা তোরা জানিস যে ডিসি কারেন্টের কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সি কি? 0 হার্জ। ঠিক আছে, এটা 0 হার্জ। এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি এটা। ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সি 0 হার্জ। কিরশফ কারেন্ট ল বেসড অন ওহমস ল, ফ্যারাডেস ল, কনজারভেশন অফ চার্জ না কনজারভেশন অফ এনার্জি? এটা যখন কেসিএল পড়িয়েছি তখন কিন্তু আমি বলেছি কেসিএল হচ্ছে বেসড অন কনজারভেশন অফ চার্জ, অপশন বি। আর কেভিএল হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, কেভিএল যদি হতো তাহলে কনজারভেশন অফ এনার্জি হতো, কেসিএল জন্য কনজারভেশন অফ চার্জ। ঠিক আছে, ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড লরেন্স ফোর্স। ঠিক আছে, এটা এটা অনেকবার বলেছি। ঠিক আছে, এফ ইকুয়ালস টু কিউ ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস টি। যদি এটা অ্যাবসেন্স থাকে তাহলে এইটুকু বাকিটুকু, তাহলে এটা আনসার। ঠিক আছে, অনেকবার বলা হয়েছে এটা। আশা করি এমসিকিউ গুলো অন্তত পেরেছিস তোরা। ঠিক আছে, the magnetic field produced at the point space by current carrying conductor is measured by, কোন ল দিয়ে আমরা মেজার করি? বায়ো সাভার্ট ল, ক্লাসে করিয়েছিলাম, সবাই এটা জানিস। ঠিক আছে, আচ্ছা। নেক্সট কোশ্চেন, the depletion region in pn junction, the depletion region in a pn junction is a region, সেই ডিপ্লিশন রিজিয়নটা কি? ডিপ্লিশন রিজিয়নটা হচ্ছে রিজিয়ন ফ্রি অফ মোবাইল চার্জ। আমি বলেছিলাম ওটা একটা ব্যারিয়ার যেখানে কোনো ফ্রি চার্জ থাকে না। ঠিক আছে, রিজিয়ন ফ্রি অফ মোবাইল চার্জ, ওখানে কোনো, ওখানে কি রিকম্বিনেশন হয় না? রিকম্বিনেশন হয় বলেছিলাম। ঠিক আছে, এরকম একটা ডিপ্লেশন রিজিয়ন থাকে। এ পাশে ধর এন টাইপ, এ পাশে ধর পি টাইপ। ঠিক আছে, পি টাইপ মানে এখানে হোলস আছে, এখানে ধর ইলেকট্রনস আছে। এই ধর আমাদের টোটাল একটা সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এখানে ইলেকট্রনস, এখানে হোলস। আশা করি তোরা এটা পেরেছিস। ঠিক আছে, আচ্ছা। The emitter region of a transistor is, emitter কি হয়? লাইটলি ডোপড, হেভিলি ডোপড, মডারেটলি ডোপড, নান অফ দিস। এটা সবার পারা উচিত, হেভিলি ডোপড। ঠিক আছে, এমিটার হচ্ছে হেভিলি ডোপড। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে in a optical fiber if the refractive index of core is n2 and refractive index of cladding is n2, n1 n2। ঠিক আছে, আচ্ছা। প্রথম কথা হচ্ছে অপটিক্যাল ফাইবারে কি হয়? অপটিক্যাল ফাইবারে যেটা হয় সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে সেটা হওয়ার জন্য কি কোরের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে সেটা মাস্ট বি গ্রেটার দেন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ক্ল্যাডিং। ঠিক আছে, তাহলে মিডিয়াম ওয়ানটা বেশি ডেন্স হতে হবে মিডিয়াম টু এর থেকে, তাহলে ওখানে টিআইআরটা হবে ভালো করে। ঠিক আছে, তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার? এন ওয়ান ইজ গ্রেটার দেন এন টু। সবাই পেরেছি আশা করা যায়।
ঠিক আছে, লাস্ট কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে যে in a in the Bohr atomic model the angular momentum of an electron in third orbit, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি ছিল? mvr equals to nh by 2 pi, ঠিক আছে। এখানে n টা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা n এর ভ্যালুটা বসাই তাহলে কি হবে? 3h বাই 2 পাই। 3h বাই 2 পাই কোনটা আছে? 3h বাই 2 পাই। এক মিনিট। আচ্ছা, তাহলে এটাকে যদি এটাকে ভাগ করি তাহলে 1.5 h/π, তাহলে এটা আছে অপশন সি, এটা কারেক্ট। তো মোটামুটি সবগুলো এমসিকিউ করিয়ে দিলাম, আশা করি তোরা পেরেছিস। ঠিক আছে, এমসিকিউ গুলো যথেষ্টই বুদ্ধির ছিল, কিছু কয়েকটা আর অনেকগুলো ইজিও ছিল। ঠিক আছে।